ভারতীয় রেলে আবারও চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে রেলওয়ের যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেবো কারা কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি, বয়স কত যাচ্ছে, সমস্ত ডিটেলস বিস্তারিত আজকে এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যারা মাধ্যমিক পাস করে আছেন রেলে চাকরি করতে ইচ্ছুক তারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। রেলওয়ের পক্ষ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে সেটা আমার সামনে দেখতে পাচ্ছেন। জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন 2024 এটা পাবলিশ হয়েছে 13/5/2024 তারিখে। আপনারা অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন করতে পারবেন 13 মে 2024 থেকে, যেটা শুরু হয়ে গেছে। আবেদনপত্র শেষ হচ্ছে আপনাদের 12 জুন 2024। 13 মে 2024 আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 12 জুন 2024 তারিখ পর্যন্ত। সমস্ত শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই শূন্যপদগুলো আমি বলে দিচ্ছি। নেম অফ দ্য পোস্ট হচ্ছে ALP অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ALP বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে বেরিয়েছে, যেখানে বেতন হবে আপনার 5,200 থেকে 20,200 টাকা, জিপি উইথ জিপি 1900, লেভেল 2 অফ 7 CPC। জেনারেলদের জন্য 420টি শূন্যপদ রয়েছে, এসসিদের জন্য 129টি, এসটিদের জন্য 74টি, ওবিসি 204টি, টোটাল 827টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে। এবং আপনাদের অবশ্যই এখানে যোগ্যতা থাকা উচিত মাধ্যমিক পাস বা SLSC প্লাস অথবা ITI থাকতে হবে আপনাদেরকে, রেকগনাইজ NCVT বা SCVT ইনস্টিটিউশন থেকে। যে কোনো ট্রেডে, যে ট্রেডগুলি হলো কয়েল উইন্ডার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, হিট ইঞ্জিন, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মেকানিক ডিজেল, মেকানিক মোটর ভেহিকেল, লাইট মেনটেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কুলিং মেকানিক, ট্রাক্টর মেকানিক, টার্নার, ওয়ারম্যান আপনাদের অবশ্যই দরকার। অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করতে হলে আপনাদেরকে মাধ্যমিক পাস, সাথে NCVT SCVT ইনস্টিটিউশন থেকে ITI পাস করে থাকতে হবে। নিম্নোক্ত যে ট্রেডগুলি আছে সেই ট্রেডে সিঙ্গেল স্টেজ আপনাদেরকে একটি স্টেজে কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে। CBT অ্যাপটিটিউড টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। 3 বছরের অথবা আপনাদের 3 বছর যদি 3 বছরের ডিপ্লোমা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তাহলে আপনি আবেদন করতে পারবেন এখানে। 2 নম্বর হচ্ছে ট্রেনস ম্যানেজার পদের জন্য আপনাদের গুডস গার্ড, যেটা বেতন পেয়ে যাবেন 5,200 থেকে 20,200 টাকা, জিপি 2800 টাকা, 7 CPC। জেনারেলদের জন্য 188টি শূন্যপদ, SC 59টি, ST 27টি, OBC 101টি, টোটাল 375টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে টোটাল রয়েছে 827টি এবং ট্রেনস ম্যানেজার পদে 375টি। ট্রেনস ম্যানেজার পদে আবেদন করতে হলে যোগ্যতা অবশ্যই ডিগ্রি থাকতে হবে, যে কোনো ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অবশ্যই থাকতে হবে ট্রেনস ম্যানেজার পদের জন্য। সিঙ্গেল স্টেজ কম্পিউটার বেসড টেস্ট হবে আপনাদের এখানে, এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হবে। এখানে আবেদন করার বয়স হচ্ছে আপনাদের আপার এজ লিমিট 42 বছর। জেনারেলদের জন্য 18 থেকে 42 বছর, 18 বছর থেকে 42 বছর মধ্যে বয়স হতে হবে। ওবিসিদের 18 থেকে 45, SC STদের 18 থেকে 47 বছর বয়স হতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক, SSC SLSC HSC সার্টিফিকেট অথবা মার্কশিট লাগবে। এক্সামিনেশন ফি, এখানে কিন্তু কোনো এক্সামিনেশন ফি লাগছে না, এক্সামিনেশন ফি নীল। আপনাদেরকে আবেদন করতে হলে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে, যেটার আবেদনপত্র শুরু হয়েছে 13 মে 2024 থেকে, চলবে 12 জুন 2024 পর্যন্ত। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেনস ম্যানেজার গুডস গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেখানে মাধ্যমিক পাস হলে আপনি আবেদন করতে পারবেন। সাথে আপনার ITI যে কোনো একটি ট্রেডে আপনার সার্টিফিকেট অবশ্যই থাকা চাই। এর পরবর্তীকালে আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন চলুন দেখিয়ে দেওয়া যাক। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্ক থেকে ক্লিক করে সরাসরি আপনি ওয়েবসাইটে চলে আসবেন। এরপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন GDCE নোটিফিকেশন ট্রেনস ম্যানেজার, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে ইনস্ট্রাকশন, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কী কী ইনস্ট্রাকশন আছে সেগুলো আপনি এখানে পড়ে নেবেন। সমস্ত কিছু পড়ে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন, অ্যাপ্লাই নাও অপশানে আপনি ক্লিক করে দেবেন। এর পরবর্তীকালে আপনাকে যদি RPF বা RPSF পার্সোনাল ল অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং সুপারভাইজার এমপ্লয়ি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস অথবা নো করবেন। এবং যদি আপনি কারেন্টলি সাউথ ইস্টার্ন রেলওয়ের কোথাও কাজ করছেন তাহলে ইয়েস অথবা নো করবেন। এরপরে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস, কোয়ালিফিকেশন, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং সিকিউরিটি কি দিয়ে আপনি কন্টিনিউ করে পরবর্তী ফর্ম ফিল আপ করতে আপনি এগিয়ে যাবেন।
তো যারা রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং গুডস গার্ডস পদে বা ট্রেনস ম্যানেজার পদে আবেদন করতে ইচ্ছুক তারা এইভাবে আবেদন করে নেবেন। এবং যারা এখন জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।